আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনারা জানাইব যে অক্সফোর্ড এলএলটি মানে ওয়াইটিসি পরীক্ষার রেজাল্ট কীভাবে 100% আনা যায়। দেখো আমি আজকে একটা রেজাল্ট পাইছি, ওভারঅল 7, বুঝছেন। সো এর আগে রেজাল্ট পাইছিলাম প্রায় জানুয়ারির 27 তারিখ। তো এর ভিতরে আমার কোনো রেজাল্ট নাই, কোনো ওয়াইটিসি স্টুডেন্টের রেজাল্ট নাই। তবে অন্যান্য যে ইয়েগুলো আছে, আমি যে অন্যান্য সার্ভিসগুলো প্রোভাইড করি, এগুলো অনেক সাকসেস আছে। আর এর ভিতরে আমি ওয়াইটিসি এক্সাম জানুয়ারি 27 থেকে নিয়ে আজকে পর্যন্ত আমি সব মিলাইয়া সাইটটা ফার্স্টটা মাত্র ওয়াইটিসি এক্সাম দিছি। আমি বুঝি লাইছি সামহাও যে বর্তমানে কোয়ালিটি স্টুডেন্ট ছাড়া তারা রেজাল্ট দিত না। তো আমার লগে যারাও মাতে ওয়াইটিসি বিষয়ে জিকাই যেন তারারে আমি প্রথমত যে জিনিসগুলা হয় এগুলো হইল গিয়া যে বাকি 3 মডিউল হয়তো আমরা যেভাবে কভার আপ দিয়া দিলাইমো, বাট ফ্যাক্ট হইল গিয়া আপনি স্পিকিংটা নিজে নিজে দিতে হইবা, আদারওয়াইজ রেজাল্টের পসিবিলিটি 50-50। এখন কত হইল গিয়া এত টাকা ইনভেস্ট করিয়া রেজাল্টের পসিবিলিটি 50-50, এই জিনিসটা আসলে মানা যায় না। তো যারা জিকেন যেন যারা আমার সাথে ওয়াইটিসি নিয়ে কথা হয় এবার ওয়াইটিসি দিতাম, তো তারা আমি ওরকমভাবে কাউন্সিলিং করি। এখন নেক্সট বিষয়টা হইলে গিয়ে আজকে যে রেজাল্টটা আইছে ওভারঅল 7, প্রত্যেকটা মডিউলও 7-7। এখানেও বিষয় হয়েছে গিয়া যে টাইম আমার কাছে এর আগে মক টেস্ট দিছিলাম। সো মক টেস্টগুলো অবশ্যই দেখতে পারা যে তাই মক টেস্ট দিছন, মক টেস্টও তাই বালা করতে পারছন, যার কারণে তাই মেন এক্সামও গিয়েও বালা করতে পারছন। তো তাই স্পিকিং নিজে নিজে দিছন। সো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো সবাইরে যে আপনারা যদি 100% রেজাল্টও নিশ্চয়তা করতে চান, তাহলে বাকি 3 মডিউল তো মনে হোক আমরা ইয়া দিলাম, বাট স্পিকিংটার ক্ষেত্রে আপনারা নিজে নিজে দেওয়ার ট্রাই করবা। আর যদি এটা নিশ্চিত না হইতে পারেন যে নিজে নিজে দিতে পারতেন না, তাহলে বাইচান হুদারখা নকার বা বাই অকল বইনা নকল হুদারখা নকার টেকাটা নষ্ট করার দরকার নেই। কারণ ওয়াইটিসি পরীক্ষা একটা দিলে বাক্কা টাকা খরচ হয়ে যায়, ঠিক আছে। 123 পাউন্ড হইল গিয়া তার মেইন ফি, ঠিক আছে নি। তো এটা তো অবশ্যই ফিরিয়া পাইতে না, সাথে সাথে তো আরও এক্সট্রা কস্টিং আছে। সো আই হোপ আমি বুঝাইতে পারছি বিষয়টা।